গাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এইসব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী। আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের গোলা গলার গানে। তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয়। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসে শেষ বিকেলে, মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যায়, তখন আমার মা কখনো গান শেখেনি। কেন শেখেনি? এমন গলা। মা বলেন, রবি ঠাকুরের গান তো তানের নয়, প্রাণের। তাই মা যখন কলঘরে তার প্রাণের গান গাইতে থাকে, তখন জলের ঝিরঝিরে শব্দগুলো যেন সহস্র বীণা হয়ে গানের কথাগুলোকে সুরের সঙ্গে একাকার করে দিয়ে আমার শরীরে ঢুকে যায়। আমি বুঝতে পারি এখন আমার আর রক্ষে নেই, আমি এখন আর কিছুই করতে পারবো না, শুধু শুনেই যাওয়া যায়। আমি কিন্তু সব শব্দের অর্থ বুঝি না। সেদিন মা গাইছিল,
জিজ্ঞাসা করতে মা বলল, এবার তোমার ক্লাস 6 হলো, সব কথার অর্থ জানতে চাইবে না, নিজে আবিষ্কার করার চেষ্টা করো, ভাবো, আরো ভাবো। আমি ভাবতেই থাকি, ফুল কিনারা পাই না। মা বলে, তুমি সত্যি ভাবছো? একটুও না থাকে? আমি বলি, সত্যি ভাবছি মা, নন স্টপ। মা বলল, নন স্টপ ভাবতে পারছো, আর ভাবতে অনেকবার এত কঠিন হলো বোঝার পক্ষে? এই অর্থে রবীন্দ্রনাথ কিন্তু আমার মাস্টার মশাই, এমনকি আমার ডিকশনারি। কিন্তু শুধুই তাই নয়, রবীন্দ্রনাথ আমার কাছে আরো অনেক কিছু। আমার মায়ের একটা প্রিয় গান, দিন পর পরে মার মুখে শুনতে শুনতে এই গানটা আমার এমন আপনার হয়ে গেছে যে এর যে আলাদা কোনো মানে থাকতে পারে তাই আমার মাথায় আসেনি কখনো। মার কাছে জানতেও চাই, কিন্তু সেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো। আমাদের একরত্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে থাকলো। আমার হঠাৎই মনে এলো, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, বলি কি মনে হলো প্রচন্ড ঝোড়ো বাতাসে গাছগুলো তো এখনই ছিঁড়ে ছুটে যাবে, তবু যেন ওরা দারুণ আনন্দে আছে। সেই প্রথম বুঝলাম কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিকট সম্বন্ধ আছে, গভীর দুঃখের সঙ্গে আনন্দের। গাছেদের ভালো লাগা, চারপাশের প্রাকৃতিক উল্লাস, আর আমার বুঝতে পারার ভালো লাগা। আমি কতক্ষণ ভুল হয়ে জানালা ধরে দাঁড়িয়েছিলাম জানি না। চমক পেল যখন বুঝতে পারলাম আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ ভীষণ কি একটা ব্যথা আমার গলার কাছটা চেপে ধরেছে। এরই মধ্যে আমার বৃষ্টি শুরু হয়ে গেল। আমার কষ্ট, আমার ভালো লাগা সব কিছুকে ছাপিয়ে বৃষ্টির ধারা আমার সারা শরীর ঝাপটায় ভিজিয়ে দিল। জলের ছাড় থেকে গর্দর বাঁচাতে মা যে কখন জানালা বন্ধ করতে শুরু করেছি টের পাইনি। টের পেতেই জানতে চাইলাম, অভিশাপ মানে কি মা? মা বলল, অভিশাপ? অভিশাপ আবার কোথায় পেলে? কেন তোমার গানে? আমার গানে অভিশাপ? ও, তোমারও অভিশাপে যাবো অগম পারে। হ্যাঁ, ওখান থেকে। অভিশাপ মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। বলে বাতাস স্বর্গের স্থানে বসাতে কোথায় যে উঠাও হলো। তোমারও অভিসারে যাব অগম পারে। গমন মানে যদি যাওয়া হয়, তাহলে অগম মানে যেখানে যাওয়া যায় না। অগম শব্দটার মানে বুঝতে অভিসারে যেতে চাওয়া আর যেতে পারা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। দরজার ছিটকিনি খুলে বাগানে নামতেই গাছেদের মতো অবস্থা হলো আমার।
চোখ পড়তেই দেখি আমার মতো করেই মা আমার গান শুনছে। চোখাচোখি হতেই বললো, ঢের হয়েছে, উঠে এসো এবার। এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথ। আমার রবীন্দ্রনাথকে আমি এভাবেই মেঘলা আকাশে, বাদল বাতাসে, মায়ের স্নানের শব্দে, সাবানের গন্ধে, বিকেলে মরে যাওয়া আলো অন্ধকারে পাহাড়ে পাহাড় পেতে যায় বছরের পর বছর, প্রতি বছর যতদিন যাবে।
ক্লজের মতো চিরবিলের দাদুকে কিছু না বুঝেই তার জন্মদিনে জোর হাতে প্রণাম করেছে ছোট্ট মেয়েটা। বড় হয়ে মানুষ রবীন্দ্রনাথকে খুঁজতে গিয়ে মনে হয়েছে তিনি আর পাঁচটা সংসারী মানুষের মতোই কখনো কন্যাদায়গ্রস্ত পিতা, কখনো সন্তানের অকাল মৃত্যুতে শোকার্ত হৃদয়ে বিচ্ছেদের বেদনায় কাতর। তার নানা লেখায় তার এই পরিচয় প্রকাশ পেয়েছে। ছোট্ট মেয়েটা মায়ের গলায় রবি ঠাকুরের গান শুনতে শুনতে কবে যে এতখানি বড় হয়ে গেছে সে নিজেই জানে না। তার বেড়ে ওঠার পরতে পরতে প্রতিটি অনুভবে রবীন্দ্রনাথ নিত্য নূতন রূপে ধরা যায়। সুখে দুঃখে আনন্দে বেদনায় রবীন্দ্রনাথ যেন তার নিত্য যাপন। তবু তার কাছে রবীন্দ্রনাথ সমস্ত ধরা ছোঁয়ার বাইরে এক অসীম অনাবিষ্কৃত মহাকাশের মতো। তিনি যেন বিদ্যুৎ লতার মতো দেখা না দেখায় মেশা এক অদ্ভুত ব্যাকুলতা।
রবীন্দ্রনাথ 100 বছরেরও আগে 1400 সাল নামক কবিতায় লিখেছেন, আজিকার কোন রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের পরে, আজি হতে শতবর্ষ পরে। হয়তো কবির মনে সংশয় ছিল, আদৌ তাই শতবর্ষ এসে একদিন মুছে দেবে সব অমরতা। সত্যি কি জেগেছিল ওই মনে এমন সংশয়? একবার নেমে এসে দেখে যাও শুধু, কতখানি মিথ্যে ছিল তোমার সেদিনের ভয়। জীবনের যত দুঃখ, যত শোক, যত পরাজয়, প্রিয় বিয়োগে যত নিদারুণ নিষ্ঠুর যন্ত্রণা, নিরাময় পেতে চেয়ে তোমাকেই মনে পড়ে আজও। ঋষি প্রক্ত শক্তিগুলো ব্যর্থ হলে যোগাতে সান্ত্বনা অসম্ভব জানি, তবু দীক্ষা নিতে চেয়ে মনে মনে পায়ের ভূমিটি ছুঁয়ে বসি যার, সে যে আর কেউ নয় তুমি। আজও দেখো গুপ্তধন অন্বেষণে তোমারই দুয়ারে আসি মৃত্যুঞ্জয় পাগলের মতো, যত খুঁড়ি উঠে আসে মণিমুক্ত শত। তোমার প্রতিটি শব্দ ছুঁয়েছি তাদের যতবার, নতুনের মতো করে বেজে উঠে তন্ত্রীগুলি হৃদয়ে আমার। অহংকারী হয়ে উঠি প্রতিদিন, জেনে এই কথা এই ধনে আমাদেরই উত্তরাধিকার। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরের আমি হারবো হাওয়ায়, নাচের আমি হাওয়ায় হানে।
দক্ষিণ হাওয়া কুসুম বনে